আবু জেহেল মার্কা মুসলমান, ঠিক না বেঠিক? আবু জেহেল মরে গেছে, খানদানটা কিন্তু বেঁচে আছে, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক হুজুর ইন্তেকাল করেছেন, ঠিক না বেঠিক? তিনার খানদান আমরা বেঁচে আছি না নাই? জোরে বলবেন, আমরা বেঁচে আছি। আবু জেহেল মরে গেছে, ওর খানদান কিন্তু আজও বেঁচে আছে, ঠিক না বেঠিক? ভাই ওই সময় রাসূল আমার যখন জঙ্গলের দিকে চলে যাচ্ছেন, এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা তীর ধনুক নিয়ে একটা হরিণীকে শিকার করার জন্য এগিয়ে যাচ্ছেন। দেখছেন একটা হরিণী হামজার দিকে তাকিয়ে তাকিয়ে যেন কি এমন কথা বলছে, হযরতে হামজা বুঝতে পারেন না। হযরতে হামজা মনে মনে ভাবলেন এই হরিণীটাকে শিকার করে বাড়িতে নিয়ে যাব। যখন ধাওয়া করলেন, হরিণ নিজের জানটাকে বাঁচাবার জন্য ছুটতে আরম্ভ করেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই জঙ্গলের বালা পশুটা হরিণীটা ছুটতে ছুটতে গাড়ে বেঁকিয়ে বেঁকিয়ে তার ভাষাতে কি এমন যেন কথা বলে। রাসূল পাকের চাচা যান হযরতে হামজা বুঝতে পারে না, রাসূল পাকের চাচা যান ছোটে হরিণীও ছুটতে আরম্ভ করে। ওই সময় অবালা পশু হরিণী তাকতে না পেরে বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আয় আমার আল্লাহ, আপনার হাবিবের পক্ষে কথা বলছি, আপনার রাসূলের পক্ষে কথা বলতে চাই। আল্লাহ পাক আমার ভাষাটা আপনার হাবিবের চাচা হামজা বুঝতে পারে না। আল্লাহ পাক আমি অবালা পশু করিনি, আপনার দরবারে ফরিয়াদ করছি। আল্লাহ পাক আপনি আমার জবানটাকে খুলে দেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই অবালা পশু হরিণীটা আমার রাসূলের পক্ষে আসার জন্য, রাসূলের পক্ষে কথা বলার জন্য, রাসূলের পক্ষে তারিফ করার জন্য আমার আল্লাহ পাক অবালা পশু হরিণীটার জবানটাকে খুলে দিলেন। ওই সময় ওই অবালা পশু হরিণী কি বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে ছুটতে 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 হঠাৎ থমকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী তার নবীর চাচা হযরতে হামজার দিকে ঘুরে থমকে দাঁড়িয়ে গেলেন। রাসূল পাকের চাচা ভয় পেয়ে গেলেন, তিনিও থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ কি অবস্থা, এই হরিণীটা ছুটছে, আমিও ছুটছি, হঠাৎ করে হরিণী থমকে দাঁড়িয়ে গেছে, আমি হামজা আমার দিকে ঘুরে। ব্যাপারটা রাসূল পাকের চাচা ভালো করে দেখছেন, হরিণী চোখ দিয়ে টপ 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 করে পানি টুসা পড়ছে। হরিণী কার প্রসঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়েছে, কার পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়েছে? জোরে বলবেন, কার? আমার রাসূলের পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়েছে। ভালো করে বুঝবেন, আমার আল্লাহ পাক অবালা পশুর জবানটা খুলে দিয়েছেন, ঠিক না বেঠিক? আর আজকে যারা এতগুলো মুসলমান আমার রাসূলের পক্ষে হাজির হয়েছেন, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তবে এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান, যদি এই মুহূর্তে সারা ভারতবর্ষ ভূমিকম্প শুরু হয়ে যায়, সারা ভারতবর্ষ থরথর থরথর করে কাঁপবে। আজকে এই গোলদার মুসলমান এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন, এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। রাসূলের পক্ষে আসার কারণে এই জান্নাতের বাগানটাকে আল্লাহ পাক স্থির ঠান্ডা রেখে দেবে। তা ভাই ওই সময় রাসূল পাকের চাচা জান হযরতে হামজা গতি খারাপ দেখে তীর ধনুক রেডি করে দাঁড়িয়ে আছে, গতি খারাপ হলেই ছুড়ে দেবো। ওই সময় হরিণটা তার ভাষায় নয় মানুষের মতো কথা বলতে আরম্ভ করে দিয়েছে। রাসূল পাকের চাচা হযরতে হামজা অবাক হয়ে যান, তো আমাদের মতো কথা বলছে, মানুষের মতো কথা বলছে, দেখি তো কি বলে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী তার নবী চাচা যান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। ওই সময় অবালা পশু হরিণীটা আওয়াজ দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগে, ও আল্লাহ পাক
পাকের হাবিবে চাচা যান, ও আল্লাহ পাকের দোস্ত চাচা যান, ও আখিরি জামানার নবী চাচা যান, ও আমাদের নবী পাকের চাচা যান হামজা, আপনি আমাকে স্বীকার করবেন, আমি খরিটি স্বীকার হয়ে যাব, অসুবিধা নাই। তবে একটা কথা বলতে চাই, এই কথাটা বলার মতো আমাকে সময় দেন। রাসূল পাকের চাচা হামজা অবাক হয়ে দাঁড়িয়ে আছেন। ওই সময় বাবারা বসে করে নিটা কানতে কানতে বলতে আরম্ভ করে, ও আল্লাহ পাকের হাবিবের চাচা যান, ও আমাদের নবী পাকের চাচা যান, আপনি জানেন না আপনার দুশমন ভাই আবু জেহেল আমাদের নবী আল্লাহ পাকের রাসূল আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা জমিনে কলেমার দাওয়াত দিতে গিয়েছিলেন। আবু জেহেল আঘাত করেছে, আকারে আমাদের নবী পাকের আব্বা জান নাই, আম্মা জান নাই, ভাই বোন কেউ নাই, এতিমের ছেলেটাকে আঘাত করেছে। আমাদের নবী পাকের শির মুবারক ফেটে গিয়ে ফিনিকিরি দিয়ে রক্ত ছুটছে। জান 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 আমাদের নবী পাক জঙ্গলের দিকে রওনা দিয়েছেন। আমাদের নবী পাককে জঙ্গল থেকে বাগির করে তিনার চোখের পানিটা মুছিয়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে নিয়ে গিয়ে আপনি আপনার বাড়িতে চলে যান। রাসূল পাকের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত থেকে তীর ধনুকটা পড়ে গেছে, তীর ধনুকটা পড়ে গেছে। ওই সময় তিনি আওয়াজ দিয়ে বললেন, এই হরিণী শুনে না, যে তোর কথাটা সত্য হয় আমি হামজা কথা দিলাম যতক্ষণ না পর্যন্ত আবু জেহেলকে আঘাত করব। কাকে? আবু জেহেলকে আঘাত করব, আমি বদলা নেব, প্রতিশোধ নেব, আমার ভাতিজা মুহাম্মদকে খুশি করব, ততক্ষণ পর্যন্ত আমি হামজা এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে ওয়াদা করলেন? কে? রাসূল পাকের চাচা। এ হরিণী শুনে রাখ, তোর কথাটা সত্য হয়ে থাকে আমি কথা দিলাম যতক্ষণ না পর্যন্ত আবু জেহেলকে মারবো, বদলা নেব, প্রতিশোধ নেব, আমার এতিম এসির ভাইপোর মুখে হাসি ফোটাতে পারবো, আমি হামজা এক ফোঁটা পানি পান করব না। চলে আসলেন, স্বীকার করলেন না। বাড়িতে আসতেন, পথে দাসীর সঙ্গে সাক্ষাৎ, দাসী সব কথা খুলে বলবে। বাড়িতে ঢুকছেন, এমন সময় দেখেন রাসূল পাকের চাচি আম্মা জান বাড়ির বারান্দায় বসে বসে চিৎকার করে কাঁদছে, হারে আজকে যদি আমার ভাই আব্দুল্লাহ বেঁচে থাকতেন, আজকে যদি আমার বোন আমেনা বেঁচে থাকতেন, তাহলে মুহাম্মদকে কেউ কি আঘাত করতে পারত? মুহাম্মদকে কি কেউ মারতে পারত? আজকে বেটার বাপ নেই, মা নেই, ভাই বোন কেউ নাই, আজকে আবু জেহেল আঘাত করেছে, কাঁদছে। রাসূল পাকের চাচা হামজা যখন ঘরে ঢুকলেন, সঙ্গে সঙ্গে রাসূল পাকের চাচি আম্মা জান স্বামীকে দেখে থাকতে পারলেন না, ছুটে সামনে চলে আসে। আয় আমার স্বামী হামজা, আপনি কোথায় গিয়েছিলেন? আপনি জানেন না আপনার ভাতিজার দুশমন চারিদিকে ছড়িয়ে আছে, আপনার ভাতিজাকে আপনার দুশমন ভাই আবু জেহেল আঘাত করেছে, আপনার ভাতিজার মাথা ফেটে গেছে, ফিনকিরি দিয়ে খুন ছুটছে, পিরাহানটা লালে লাল হয়ে গেছে। জান জান আপনার ভাতিজাকে জঙ্গল থেকে নিয়ে আসুন। আপনি ভাই নাই তো কি হয়েছে, আপনি বাপের মায়া মমতা ভালোবাসা দিয়ে নিয়ে আসবেন। আমি মা নাই, আমি চাচ্ছি আম্মা, আমার ভাতিজার বুকে জড়িয়ে নিয়ে আঁচল দিয়ে দুটো চোখের পানি মুছে মায়ের মায়া মমতা ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে নেব। রাসূল পাকের চাচা যান ওই সময় বলে উঠলেন, আয় আমার স্ত্রী শুনে রাখো, আমি জঙ্গলে গিয়েছিলাম, এই অবস্থা জঙ্গলের পশু আমাকে জানিয়েছে, তবে আমি ওয়াদা করেছিলাম, এখনো ওয়াদা করছি, আমার বিবি তুমি সাক্ষী থেকো, যতক্ষণ না পর্যন্ত আমি আবু জেহেলকে আঘাত করছি, আবু জেহেলকে মারছি, বদলা প্রতিশোধ নিচ্ছি, আমার ভাতিজার মুখে হাসি ফোটাতে পারবো, আমি হামজা এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না। এই ওয়াদা করি আর ঘরের ভিতরে গেলেন না, সোজা ছুটলেন কোথায়? আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে ছুটে চলে গেলেন। সেখানে গিয়ে আবু জেহেলের বাড়িতে গিয়ে হুঙ্কার দিয়ে ডাক দেয়, আবু জেহেল বেরিয়ে আয়। কে? আমি হামজা, বাড়ির বাইরে আয়। আবু জেহেল বাড়ির বাইরে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে এত বড় আসর, এত বড় সাহস, তুই কি ভেবেছিস মুহাম্মাদের আব্বা জান নাই, আম্মা জান নাই, ভাই বোন নাই বলে কি ওর কেউ নাই? শুনে রাখ,
আমি হামজা বেঁচে আছি, যতক্ষণ পর্যন্ত আমি হামজা বেঁচে থাকবো, মুহাম্মাদের গায়ে যদি হাত দেওয়া দূরের কথা, ওর পশমে কেউ হাত দেয়, আমি হামজা তাকে মার্ডার করে দেবো, কতল করে দেবো। জোরে বলি না সুবহানাল্লাহ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলকে আঘাত করেছে। আবু জেহেল জমিনে পড়ে গিয়ে কাতলা মাছের মতো কাতরাতে আরম্ভ করেছে। হামজা খুশিতে বাগে বাগ হয়ে বেরিয়ে পড়েছে ভাতিজার কাছে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, একে জিজ্ঞাসা করে, ওকে জিজ্ঞাসা করে, প্রতীককে বলে, আমার ভাতিজাকে দেখেছো? না দেখিনি। হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছে চলে যায়। একদল প্রতীক হেঁটে হেঁটে আসে, এই আমার ভাতিজাকে দেখেছো? আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দেখেছো? হ্যাঁ দেখেছি। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, পেরেখানটা লাল হয়ে গেছে, শের মুবারক দিয়ে টপ 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 করে খুন ঝরছে, কাঁদতে কাঁদতে এগিয়ে যায়, জঙ্গলের দিকে যায়। আল্লাহ, আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, ভাই বোন নাই বলে আজকে আমার চাচা আমাকে আঘাত করেছে। যাও, জঙ্গল থেকে ভাতিজাকে বার করে নিয়ে বাড়িতে চলে যাও। রাসূল পাকের চাচা হযরতে হামজা জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। যাওয়ার পরে চিন্তা করছেন, আল্লাহ, এত বড় জঙ্গল, আমি যাবো কোন দিকে? আমার ভাতিজাকে খুঁজবো কোন জায়গা থেকে? এমন সময় হঠাৎ কানে একটা আওয়াজ ভেসে ভেসে আসতে লেগেছে, কাকুতি মিনতি গর্জনের আওয়াজ, কান্নার আওয়াজ। আল্লাহ, ওরা আমাকে চেনে না, আল্লাহ ওরা আমাকে বোঝে না, আল্লাহ ওরা আমাকে চিনতে পারেনি, আল্লাহ আমাকে আঘাত করেছে বলে আল্লাহ ওদের উপরে গজব দেবেন না, আল্লাহ ওদের বংশ ধ্বংস করবেন না। আল্লাহ, ওরা যদি আপনাকে আল্লাহ বলে বিশ্বাস না করে, আমাকে নবী বলে গ্রহণ না করে, আল্লাহ ওদের ছেলেরা, তাদের ছেলেরা আল্লাহ আপনাকে আল্লাহ বলে বিশ্বাস করবে, আমাকে নবী বলে গ্রহণ করে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে হামজা মনে মনে ভাবছেন, এই আওয়াজ, এই কাকুতি মিনতি আমার ভাতিজা ছাড়া অন্য কারুর হতে পারে না, কারুর হতে পারে না। ওই আওয়াজটা শুনে শুনে জঙ্গলের দিকে ভেতরে প্রবেশ করলেন। দেখেন ঝোপের ভিতরে রাসূল আমার সিজদায় পড়ে গিয়ে ধুলোবালি মাখা অবস্থায় কাঁদছেন, ইয়া হাবল উম্মতি, ইয়া হাবল উম্মতি বলে কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন। কাদের জন্য কাঁদছেন? জোরে বলবেন, ভালো করে বুঝবেন। আমাদের জন্য কাঁদছেন। আল্লাহ, আমার উম্মত উম্মতদের কি হবে? হামজা গিয়ে হাজির, ভাতিজা আমি তোমার চাচা এসেছি তোমার জন্য সুসংবাদ নিয়ে। মাথা তোলো, শের তোলো। রাসূল আমার শের মুবারক তুললেন না, কেঁদে জারে যার, আবার বলে, ভাতিজা আমি তোমার চাচার সুসংবাদ নিয়ে এসেছি, ওঠো, শের মুবারক তোলো। রাসূল আমার শের মুবারক তুললেন না। হযরতে হামজা বলে উঠলেন, ভাতিজা তুমি মাথা না তোলো, সুসংবাদ না শোনো, খুশি না হও, আমি হামজা অনাহারে মারা যাব। রাসূল আমার শের মুবারক তুললেন, চাচা যান আপনি আমার কাছে এসেছেন? হ্যাঁ ভাতিজা, সুসংবাদ নিয়ে এসেছি। চাচা যান, কি সুসংবাদ? ভাতিজা তোমাকে আবু জেহেল আঘাত করেছে, জঙ্গলে গিয়েছিলাম, জঙ্গলে পশু হরিণী জানিয়েছে, বাড়িতে আসলাম, তোমার চাচা চাচি আম্মা জান জানিয়েছেন, আমি ওয়াদা করেছি যতক্ষণ না পর্যন্ত আবু জেহেলকে মারবো, প্রতিশোধ নেব, বদলা নেব, তোমার মুখে হাসি ফুটাবো। ভাতিজা আমি এক ফোঁটা পানি পান করব না। ভাতিজা আমি আবু জেহেলকে মেরেছি, আবু জেহেল জমিনে পড়ে কাতলা মাছের মতো কাতরাচ্ছে, লাফালাফি করছে, বদলা নিয়েছি, প্রতিশোধ নিয়েছি। ভাতিজা তুমি একটু হাসো, তুমি একটু খুশি হও। রাসূল আমার চিৎ মেরে কেঁদে উঠলেন। ভালো করে বুঝবেন, রাসূল আমার চিৎ মেরে কেঁদে উঠলেন। হযরতে হামজা বলে উঠলেন, ভাতিজা আমি সুসংবাদ নিয়ে আসলাম, আবু জেহেলকে মারলাম, তোমার দুশমনকে আঘাত করলাম, প্রতিশোধ নিলাম, বদলা নিলাম, তোমার হাসা দরকার, খুশি হওয়া দরকার, তুমি আরো জোরে জোরে কাঁদছো, ব্যাপার ভাই যদি এই জায়গায় আমি আপনি কি হতাম? আজকে এখানে এসেছি ভাই জলসায়, দু তিনজন লোক আমার সঙ্গে বিয়াদবি করে ফেলেছে, বিয়াদবি করে ফেলেছে। কালকে সকালে তাকে ভালো রকম সাইজ করে আপনারা এক বাস ফুরফুরায় গেছেন। ভাইজান যে মানুষটা বিয়াদবি করেছিল না, বলে সাইজ করে দিয়েছি ভাইজান, তাই নাকি? এই বিরিয়ানি নিয়ে আয়, ঠান্ডা নিয়ে আয়, মিষ্টি নিয়ে আয়, কি খাওয়াবো না খাওয়াবো না? এই জোরে বলেন, খাওয়াবো না খাওয়াবো না? ভাই ভালো করে বুঝবেন। আর আজ রাসূল আমার চিৎ মেরে কেঁদে উঠলেন। হযরতে হামজা বললেন, ভাতিজা তুমি কাঁদছো কেন?
ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী দা নবী বাবার মা গারা নবী এতিমেসি নবী আমার কাঁদতে কাঁদতে বলে উঠলেন, ও আমার চাচা জান, আপনি আমার চাচা আবু জেহেলকে কিসের জন্য আঘাত করলেন? কেন আপনি আঘাত করলেন? ও আমার চাচা জান, কিসের জন্য বদলা নিলেন? কিসের জন্য প্রতিশোধ নিলেন? ও আমার চাচা জান, আপনি যদি বদলা না নিয়ে প্রতিশোধ না নিয়ে আমার চাচা আবু জেহেলকে আঘাত না করে আমার কাছে এসে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চোখের পানিটা মুছে দিয়ে আমাকে বুকে জড়িয়ে নিয়ে আপনি সান্ত্বনা দিতেন, আমার মাথাতে হাত বুলিয়ে দিতেন, ও আমার চাচা জান, আমি আপনার ভাতিজা, আমি মুহাম্মদ, আমি বড্ড খুশি হয়ে যেতাম। জোরে বলবেন না? হাত তুলে বলছেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। লজ্জা করে না? আজকে রাসূলের উম্মতদের কাঁদিয়ে বেড়াচ্ছেন, রাসূলের উম্মতদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়ে বেড়াচ্ছেন। একজন বেনামাজিকে নামাজি বানাবার জন্য না, বেরোজগারকে রোজাদার বানাবার জন্য না, মদ গাঁজা দাড়ি হারাম বন্ধ করার জন্য না, মুসলমান ঘরের ছেলে বাপ মাকে খেতে দেয় না, তাকে বললাম না যে বাপ মাকে খেতে দে, বাপ মায়ের হক আদা কর, এর জন্য আমি আপনি প্রতিশোধ নিইনি, বদলা নিইনি, এর জন্য মারামারি ফাটাফাটি করিনি, একটা বেঈমান বেদিনের জন্য, একটা হারামখোরদের জন্য আজকে মুসলমান হয়ে আরেক মুসলমানের উপরে নির্যাতন চালিয়ে বেড়াচ্ছে। ঠিক না বেটা? এই খারাপ লাগছে আপনাদের? জোরে বলবেন। আমি এখানে আমাকে কমিটি ভাইরা নিয়ে এসছে কোন পার্টির বিরুদ্ধে বলার জন্য, জোরে বলবেন, কোন পার্টি দালালি করার জন্য নিয়ে এসছে, আর আমি আপনার দাদা পীরের আওলাদ এখানে এসেছি ভাই কোন পার্টির বিরুদ্ধে বলার জন্য, জোরে বলবেন। দুনিয়ার রাজনীতির বিরুদ্ধে বলার জন্য এসেছি, কোন পার্টির দালালি করার জন্য এসেছি? কথা বলে না। কোন কারো দালালি করার জন্য আসেনি। ঠিক বলছেন? ভুল বললেন। হ্যাঁ, আমি কোন পার্টির দুশমনি করার জন্য আসিনি, কিন্তু এসেছি আমি একটা দলের দালালি করার জন্য এসেছি। খারাপ মনে নেবেন না। আপনারা অনেকে দল করেন, কি করেন না? করেন না? করেন। তবে হ্যাঁ, আপনারা কি দল করেন ভাই বলতে পারবো না, আপনার দলের নামটা কি তাও বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি আপনার পীরের বেটা, আমারও তো শখ হয় দল করা। হয় না? হয় না? হয় না? আমিও দল করি। জানি না আপনারা যে দল করেন সেই দলের কত বড় নেতা, কত বড় কর্মী বলতে পারবো না। আর আমি আপনার পীরের বেটা, আমি একটা দল করি, আমি সেই দলের আপনাদের মতো বড় নেতা না, একজন ছোটখাটো নেতা। আমি যে দল করি আমি সেই দলের একজন কর্মী। আমার দলের নাম বলবো ভাই? খারাপ মনে নেবেন না তো? যে পীরের বেটা আবার দল করে নাম বলছে? হ্যাঁ ভাই বলবো, খারাপ মনে নেবেন না তো? ঠিক বলছেন। জানি না আপনারা কোন দল করেন, আপনার দলের নাম বলতে পারবো না। আমি আপনার পীরের বেটা, আমি একটা দল করি, যে দল আমাকে পাওয়ার দিয়েছে, আমাকে ক্ষমতা দিয়েছে, যে দল আমার পাশে আছে, যে দলের নেতা কর্মীরা আমার পাশে আছে, সেই দলের নাম হলো আমার ইসলাম। ভালো করে বুঝবেন। জানি না আপনার দল আপনাকে দলের অস্তিত্ব রক্ষার জন্য, সমাজ পরিবর্তনের জন্য, সমাজকে পাল্টাবার জন্য আপনার দল, আপনার পার্টি আপনাকে কি পাওয়ার, কি ক্ষমতা দিয়েছে বলতে পারবো না। আর আমি যে দল করি, আমার দল আমাকে পাওয়ার দিয়েছে, আমাকে ক্ষমতা দিয়েছে। এই সাফেরি, যেখানে মদ গাঁজা দাড়ি জেনা ব্যভিচারী মারামারি ফাটাফাটি অন্যায় অরাজকতা, যেখানে জুলুম দেখতে পাবে, যেখানে বেনামাজি, যেখানে বেরোজগার দেখতে পাবে, যেখানে শরিয়াতের গালিজ কাজ, অন্যায় কাজ দেখতে পাবে, সেখানে তুমি ঝাঁপিয়ে পড়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। তামাম পৃথিবীর মানুষ তোমার দুশমন হয়ে যাবে, তামাম পৃথিবীর মানুষ তোমার পাশ থেকে সরে যাবে। তবে শুনে রেখে দাও, আমি আল্লাহ, আমার রাসূল তোমার পাশে, তোমার বন্ধু হয়ে তোমার সাথে দাঁড়িয়ে থাকবো। ভালো করে বুঝবেন।
এখানে ইসলাম আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে অন্যের বিরুদ্ধে কথা বলার জন্য, ঠিক না? ভালো করে বুঝবে, আমি এখানে কারোর বিরুদ্ধে বলার জন্য আসিনি, কারো দালালি করার জন্য আসিনি। আমি একমাত্র এসেছি আমার আল্লাহ পাকের, রাসূলের, শরিয়াতের, ইসলামের, কুরআনের দালালি করার জন্য। আমি একমাত্র এসেছি অসহায় মুসলিমদের দালালি করার জন্য। আপনাদের দালালি করে হক কথা, ন্যায় কথা বলে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কার ফাটবে কার চটবে আমার দেখার দরকার নাই। এরা করছেন নাকি আপনারা? কে ফাটবে কে ফুটবে আমার দেখার দরকার নাই। এখানে আমি ওয়াজ করতে করতে বলবো, ভাই পকেটগুলো সাবধানে রাখবেন। দুজন লোক ঠেলে উঠে বলবে, হ্যাঁ ভাইজান আপনি পীরের ছেলে হয়ে এরকম কথা বললেন কেন বাপ? এখানে পকেট মার হয়ে যাবে। হ্যাঁ ভাই, এখানে পকেট মার হবে না, হতে পারে না, পারে না। দাদা পীর ইসাদ সাহেব 3 দিন 10 মাজারে এত গাদাগেদি লোক হাতটা খুলে মুনাজাত করতে পারে না, এইভাবে মুনাজাত করে, ঠিক না বেটি? আর সেখানে কাঁদছেন, আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আর ওই সময় পকেট মার গিয়ে পকেট থেকে মানি ব্যাগ মোবাইল নিয়ে পালাচ্ছে, ঠিক না বেটি? ও তো দূরের কথা, আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের টাকা চুরি হয় না, হয় না? মাইক চুরি হয় না, হয় না? হ্যাঁ, চাঁদার বাক্স গায়ে ইমাম সাহেব ছুটছে, ও সেক্রেটারি ভাই, ও সভাপতি ভাই, কি হয়েছে? তাড়াতাড়ি বাইরে আসেন, কি হয়েছে? মসজিদের চাঁদার বাক্স গায়ে। এই তো কদিন আগে ঘটলো ভাই আমাদের ওখানে ফুরফুরা শরীফে, ওই মাটি মসজিদ জানেন তো আপনারা? মাটি মসজিদ, সেখানে চাঁদার বাক্স তালা ভেঙে টাকা গায়েব, মসজিদের টাকা। তাহলে এবারে বলেন ভাই, যারা আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের টাকা চুরি করে খেতে পারে, যারা মাইক চুরি করে খেতে পারে, যারা রাসূলের পবিত্র ঘর মাদ্রাসার টাকা চুরি করে খেতে পারে, তারা আমাকে আপনাকে বেঈমান বেদিনদের হাতে বিক্রি করে আমার আপনার ঈমান বিক্রি করে খাবে না, কোনো মানে আছে? জোরে বলে, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। ওই সময় রাসূল আমার কি বললেন, চাচা আপনি যদি বদলা না নিয়ে, প্রতিশোধ না নিয়ে, আপনি যদি আমাকে মুহাম্মদ বলে বুকে জড়িয়ে ধরে আমার মাথায় হাত বোলাতেন, আমার চোখের পানিটা মুছে দিতেন, চাচা আমি বড় খুশি হয়ে যেতাম। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী তার নবী চাচা যান হযরত হামজা আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, ওরে আমার ভাতিজা রে, তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, তোর মনে এত ভালোবাসা, ওরে আমার ভাতিজা, আজকে তোর দুশমন চাচা তোকে আঘাত করতে পারলো কিভাবে? ওরে আমার ভাতিজা রে, আমি তোর চাচা শুনতে চাই মক্কা জমিনে কি এমন কথা বলতে গিয়েছিলিস বল? আল্লাহ নবী তার নবী ফরমাচ্ছেন, ও আমার চাচা জান, আমি মুহাম্মদ, আমি মক্কা শরীফে জমিনে গিয়ে আমি আওয়াজ দিয়ে বলেছিলাম, এ মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা, আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে maaf করে দেবেন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তার নবী চাচা যান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমাতে আরম্ভ করলেন, ওরে আমার ভাতিজা রে, তোরা হাতটা লম্বা কর। রাসূল পাকের চাচা যান হযরত হামজা রাসূল পাকের হাত মোবারকটাকে পাকড়াও করলেন, আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ভাতিজা আমি তোর চাচা হামজা, তোর জবান দিয়ে ওই যে পানিটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পানিটা একবার তেলাওয়াত কর। রাসূল আমার যখন তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে রাসূল পাকের চাচা জান রাসূল পাকের হাতে হাতটা রেখে কলেমা পড়ে মুসলমান। এটাই হলো ইসলামের আদর্শ, ঠিক না বেটা? এটা ইসলাম শিক্ষা দিয়েছে, এটা ইসলামের নীতি। আর আজ কিছু কিছু বক্তা বক্তব্যের মাধ্যমে বলে, কিছু কিছু লেখক লেখনির মাধ্যমে বলে আজকে ইসলাম প্রচার হয়েছে তরবারির জোরে, ঠিক না বেটা? বলে না, বলে না? এই কদিন আগে ভাই দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় একজন পণ্ডিত তার ধর্মের মানুষগুলোকে বলছে, তোমরা কি জানো ভারতের যত মুসলমান এরা আগে কি ছিল? এরা আগে মুসলমান ছিল না। ভারতের যত মুসলমান, বাংলার যত মুসলমান, এরা আগে মুসলমান ছিল না, এরা আগে আমাদের ধর্মের ছিল,
এরা জান বাঁচাবার জন্য, জীবনটাকে রক্ষার জন্য তরবারির ভয়ে, বোমের ভয়ে এরা সব মুসলমান হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই আমরা তরবারির জোরে মুসলমান হয়েছি, তরবারির ভয়ে। এই জোরে বলবেন, আমাদের বাপ দাদু 14 গোষ্ঠী সব বোমের ভয়ে মুসলমান হয়েছে। এই জোরে বলবেন না, একমাত্র সম্প্রীতি ভালোবাসার জোরে হয়েছে, ঠিক না বেটি? রাসূল আমার সাহাবাদের নিয়ে মসজিদ নববী শরীফে কথা বলছে, আর একজন মুশরিক হাঁটতে হাঁটতে এসে মসজিদ নববী শরীফের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করছে। রাসূল পাকের সাহাবারা রেগে গেছেন, হুজুর হুজুর কি বাবা দেখেন পিচ্ছাপ করছে মসজিদের বারান্দায়। রাসূল আমার চুপ করতে বলেন, চুপ করো, খামোশ হও, খবরদার তোমার জবানের আওয়াজটা তার কানে পৌঁছে গেলে ভয় পেয়ে যাবে, পিচ্ছাপ আটকে যাবে, আটকে গেলে শরীরে রোগ জন্ম নেবে, চুপ করো চুপ করো। সাহাবারা চুপ করলেন, ও বেচারি পিচ্ছাপ করলো। রাসূল আমার বললেন, এই সাহাবারা যাও পানি নিয়ে সে জায়গাটা ধৌত করে দাও। রাসূল আমার বললেন, বাবা এটা হলো আমার ইবাদতের জায়গা, খবরদার এখানে পিচ্ছাপ করতে নাই। রাসূল কি বললেন? এটা ইবাদতের জায়গা, এটা আমাদের মসজিদ, এখানে পিচ্ছাপ করতে নাই, নোংরা করতে নাই। সঙ্গে সঙ্গে সেই মুশরিকটা বলে ওঠে, এটা আপনাদের ইবাদতের জায়গা, এটা মসজিদ। মুহাম্মদ যদি এটা কেউ আমাদের জায়গায় হতো, আমাদের ইবাদতের জায়গায় কেউ পিচ্ছাপ করতো, আমরা তার ধর থেকে মাথাটা আলাদা করে দিতাম, জুদা করে দিতাম। আর আজ তুমি আমাকে চোখ দেখালে না, আমাকে দেখে চোখ পাকালে না, আমাকে চর মারলে না, থাপ্পড় মারলে না, আমাকে বকলে না, আজকে তুমি হাসতে হাসতে আমাকে ঠান্ডা মাথায় বললে যেটা আমাদের ইবাদতের জায়গা। মুহাম্মদ তোমাদের মনে এত মায়া, এত ভালোবাসা যে আজ আমি পিচ্ছাপ করছি, যদি তোমরা জোরে কথা বলতে তাহলে আমি ভয় পেতাম, পিচ্ছাপ আটকে যেত, আমার শরীরে রোগ জন্ম নিত। মুহাম্মদ সত্যকারের ধর্ম থাকে, একটাই ধর্ম, ইসলাম ধর্ম আছে। সঙ্গে সঙ্গে রাসূলের হাতে হাত দিয়ে ওই মুশরিকটা মুসলমান হয়ে গেছে। এটা ইসলাম শিক্ষা দিয়েছে, এটা ইসলামের আদর্শ, এটা ইসলামের নীতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়া মা সাহাবা, আয়া আমার উম্মাত উম্মতিরা, তোমরা নামাজ পড়ছো, তোমরা নামাজ পড়ছো, মসজিদে 1 রাকাত পড়েছো, 2 রাকাত বাকি আছে, 3 রাকাত বাকি আছে, 2 রাকাত পড়েছো, 1 রাকাত, 2 রাকাত বাকি আছে। পাশে পুকুর, একজন বাচ্চা, একজন যুবক, একজন বয়োজ্যেষ্ঠ পড়ে গেছে, বাঁচাও বাঁচাও গর্জন করছে, খবরদার নামাজ ছেড়ে দাও। কি বললেন? নামাজ ছেড়ে দাও। কে বললেন? রাসূল। নামাজ ছেড়ে দাও, মসজিদের বাইরে বেরিয়ে পড়ো। হাওয়ায় নামাজ পড়তে পড়তে ছাড়া চলবে? এই জোরে বলুন, ছাড়া চলবে? চলবে না। রাসূল পাক কি বললেন? নামাজ ছেড়ে দাও, মসজিদের বাইরে বেরো, পুকুরে ঝাঁপিয়ে পড়ো। কে পড়েছে? হিন্দু, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি, কাফের, মুশরিক, বেঈমান, মুসলমান, যাচাই করো না। ও আমার আল্লাহ পাকের বান্দা, ওকে পুকুর থেকে উদ্ধার করা, ও জীবনটাকে বাঁচানো তোমার জন্য ফরজ। জোরে বলবেন না? এটা হলো ইসলামের আদর্শ, এটা হলো ইসলামের নীতি। আর আজ লক্ষ্য করে দেখুন, গলাবাজি করে বলে আমি মুসলমান, গলাবাজি করে বলে আমি উম্মতে মুহাম্মাদি, গলাবাজি করে বলে আমি দাদা পীরের মুরিদ। আর পরক্ষণে গিয়ে দেখেন আল্লাহ পাকের বান্দা, আমার রাসূলের উম্মত, আমার দাদা পীরের মুরিদদের আদা থাতা করে বেড়াচ্ছে। ঠিক না বেটি? একই না বলেন? একজন বেঈমান, বেদিন, মুশরিকের সাপোর্ট করেনি বলে, হারাম করের পক্ষে যায়নি বলে আমি মুসলমান হয়ে আর এক মুসলমানের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়ে বেড়াচ্ছে। ঠিক না বেটি? এরা মুসলমান? এই জোরে বলেন, এরা মুসলমান? এরা করছেন নাকি আপনারা আমার উপর কথা বলছেন না কেন? এরা মুসলমান? এরা আমার নজরে মুসলমান হতে পারে না। এরা আমার নজরে হচ্ছে ভাই মুনাফিক মার্কা মুসলমান। ঠিক না বেটি? একজন মৌলী সাহেব ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা, কথাটা বলবো ভাই, মনে বাতা নেবেন না তো? ওয়াজ করছেন, বাবারা বাবারা,
আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো? পুকুরের পাতা পানিতে পড়লে, গাছের পাতা পানিতে পড়লে কি হয়? কুমির হয়। আর ডাঙায় পড়লে বাঘ হয়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ। হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? হ্যাঁ ভাই কি হবে? কি কথা বলে না, কি হবে? যে হাসছে, না বাঘ হবে আর না কুমির হবে, না ঘাড়কা না ঘাটকা, না মুসলমানের মরা না বেদিনের মরা, ঠিক না বেঠে? পানি হচ্ছে মাশাআল্লাহ, ভালো করে বুঝবেন, কি বেশি হবে না হালকা হবে, ভালো করে বুঝবেন। না মুসলমানের মরা না বেদিনের মরা, না ঘাড়কা না ঘাটকা। আমাদের সমাজে কিছু আছে দেখবেন, নামাজও পড়ছে মদ খাচ্ছে, নামাজ পড়ছে গাঁজা খাচ্ছে, নামাজ পড়ছে তারি খাচ্ছে, নামাজ পড়ছে সুদ খাচ্ছে, নামাজ পড়ছে লটারি খেলছে, আছে না নাই? রমজান মাসে রোজা রেখেছে, দানি পাল্লার মাল কম বেশি করছে। রমজান মাসে রোজা রেখেছে, মিথ্যে কথা বলছে। রমজান মাসে রোজা রেখেছে, হ্যাঁ মানুষের মেরে খাচ্ছে, ঝেড়ে খাচ্ছে, বাপ্পার উপরে নির্যাতন করছে, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তো তাই নয়, নামাজও পড়ছে, মসজিদে গিয়ে কপাল টুকে বলছে আল্লাহ তুমি দাও। কোথায় গিয়ে? মসজিদে গিয়ে আল্লাহ তুমি দাও, তোমার অসীম ক্ষমতা। আর বেরিয়ে এসে ঠাকুরের কাছে মাথা নত করে বলছে ঠাকুর তোমার অসীম ক্ষমতা তুমি দাও। আছে না নাই? আছে না নাই? ভাই এই কেমন মুসলমান? কথা বলে না। যে দুমুখ মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান। কারণ দুনৌকায় পা দিয়ে চলা যায় ভাই? জোরে বলবেন। দুনৌকায় পা দিয়ে যাবেন, হালকা ঢেউ আসবে, থপাস, কোথা পড়বেন? নৌকায় পানিতে পড়তে হবে, ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলছি মুসলমান এখনো সময় আছে, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচা। আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে আসার ইচ্ছা হয় তো আসুন, না হলে বেরিয়ে যান। এই আপনাদের মতো গাদ্দার মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, আমার রাসূলের প্রয়োজন নাই। আজকে আপনাদের মতো গাদ্দার মার্কা মুসলমানদের জন্য শুধু ইসরায়েল ফিলিস্তিন নয়, শুধু গাজা ফিলিস্তিন নয়, আজকে তাম পৃথিবীর মুসলমান আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, আমরা অপমানিত, ঠিক না বেঠে? আজকে এই তো মুখমার্কা মুসলমানদের জন্য। আজকে গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে ভাই কাদের জন্য? এই জোরে বলেন না, কাদের জন্য? আমাদের মতো দুমুখমার্কা মুসলমানদের জন্য। দেখছেন না চারটে সংগঠন, কটা? চারটে সংগঠন, হিজবুল্লাহ আর হুতি আর একটা হামাস আর একটা নতুন করে যোগ হয়েছে। এই চারটে সংগঠন বদলা নিচ্ছে, ঠিক না বেঠিক? আর বাকি দেশগুলো, এত মুসলমান দেশ, শুধু মিটিং করছে, হুঙ্কার দিচ্ছে মারবি না, ওর গলায় হাত দিবি না, হাত দিলে বাপের নাম ভুলিয়ে ফেলবো। যখন গলায় হাত দিয়েছে, গলায় হাত দিবি নি, নাম ভুলিয়ে ফেলবো। গলা টিপেছে, গলা টিপছিস কেন? মরে যায়, বাপের নাম ভুলিয়ে ফেলবো। গলা টিপে ধরেছে, গলা টিপবি, মরে গেলে নাম ভুলিয়ে ফেলবো। চোখ বেরিয়ে গেছে, জিভ বেরিয়ে গেছে, জিভ বেরিয়ে গেছে, চোখ বেরিয়ে গেছে, খুলে মরে যাবে, গলা ছাড়, ছেড়ে দিয়ে ঠুস করে পড়ে গেছে, মরে গেছে, হ্যাঁ মরে ফেললি, নাম ভুলিয়ে ফেলবো। শুধু আওয়াজটাই আছে, ঠিক না বেঠিক? শুধু আওয়াজই দিচ্ছে, হ্যান করেঙ্গা তান করেঙ্গা, এটা করবো ওটা করবো। তদন্ত নিয়ে দেখুন সমস্ত মুসলিম দেশগুলো এবং আমাদের মতো দুমার্কা মুসলমানগুলো বেঈমান বেদিনদের কাছে আমাদের ঈমান আমল আকীদা গুলোকে বন্ধক রেখে দিয়েছি, ঠিক না বেঠিক? প্রত্যেককে বলবো ভাই এখনো সময় আছে, হকের পক্ষে আসুন, ন্যায়ের পক্ষে আসুন, আসেন, আর না হলে বেরিয়ে যান। আব্দুল জব্বার, আব্দুল সত্তার নামটা রাখেন,
আব্দুল করিম নামটা রাখেন, বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে অন্য নাম রেখে দেন, ঠিক না বেঠিক? খারাপ লাগছে আপনাদের? আমি আগেই বলেছি আমার ভাষাটা কিন্তু এরকম ভাই। প্রত্যেককে বলে মুসলমান এখনো সময় আছে, পরিবর্তন হন, হকের পক্ষে ন্যায়ের পক্ষে আসুন। দোয়া চাই আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে হকের পক্ষে ন্যায়ের পক্ষে আসার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু সুবহানাল্লাহুম্মা। আসুন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিয়া